ঘরে বসে ভোটাধিকার প্রয়োগ। শিলিগুড়িতে বাড়িতে বসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা। গণতন্ত্র উৎসবে সামিল হতে আর শারীরিক অসুস্থতা বা বার্ধক্য ভাতা হয়ে দাঁড়াবেন না। নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে এবার ঘরের আঙ্গিনায় পৌঁছে যাচ্ছে ব্যালট বক্স। 26 শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এমনই এক মানবিক ও অন্তর্ভুক্তিমূলক ছবি, যেখানে বাড়ি বসেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা। ভোটদান প্রক্রিয়াকে আরও সহজলভ্য করতে নির্বাচন কমিশন এবার 85 বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার বিশেষ সুবিধা চালু করেছে। মূলত যারা বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অসমর্থ, তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এই সংস্থা। কমিশনের যে উদ্যোগ, আপনার মা 85 বছরের উপরে বয়স ধরে এসে ভোট নিয়ে কতটা খুশি? দেখুন, এটা তো যদি 85 বছরের ওপরে যারা আমাদের সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক, তাদের যদি এইভাবে যদি ভোট নেওয়ার সিস্টেম না হয়, তাহলে তো তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন, যেটা একেবারেই ঠিক হবে না। তাই এটা অনেক দিন থেকেই এই প্র্যাকটিস চলছে এবং এবারও সেই একই ধারায় ফর্ম 12 ফিল আপ করে তারা আজকে বাড়িতে এসে ভোট নিয়ে গেলেন আমার মায়ের। তো এটা ঠিক আছে, ভারতবর্ষের নাগরিক হিসাবে এটা তাদের সাংবিধানিক অধিকার, আমরা এটাকে স্বাগত জানাই, ওয়েলকাম করি। আপনার মায়ের বয়স কি নাম? আমার মায়ের নাম লীলা দত্ত, 1938 সালে জন্ম। সেই অর্থে আমার মায়ের এখন 85 বছরের অনেক ঊর্ধ্বে বয়স। গিয়ে কি ভোট দিতে গিয়ে আপনার মায়ের কোনো সমস্যা হয়েছে? বা হ্যাঁ, অনেকবারই হয়েছে। এখন তো ঠিকমতো হাঁটতে চলতেও পারেন না, হাত পা কাঁপে, তাই এছাড়া তো কোনো বিকল্প নেই। শেষ কবে উনি বুথে গিয়ে ভোট দিয়েছেন? তা প্রায় বছর 20 আগে। মাঝখানে ভোট দিতেন না? না, মাঝখানে ভোট দিতেন না, মানে ওই একটা শারীরিক অসুস্থতা ছিল, সেটারও একটা প্রভিশন আছে, সেই প্রভিশনে ওরা এসে বাড়িতে ভোট নিয়ে যেত। থ্যাংক ইউ।